Assalamualaikum dear learners, how are you? Welcome to my channel Build Up Your English. Our lesson is parts of speech. গত ক্লাসে আমরা প্রোনাউনের পাঁচটা ভাগ সম্পর্কে জেনেছি। আজকে আমরা বাকি চারটা ভাগ সম্পর্কে জানব। আজকে প্রথম ভাগটার নাম হলো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে হচ্ছে সমন্বয় সাধনকারী, অন্বয় সাধনকারী, আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী। রিলেটিভ মানে কি আত্মীয়তার সম্পর্ক স্থাপনকারী। তাহলে যে প্রোনাউনটা অন্যান্য বাক্যস্থিত বা সেন্টেন্সের মধ্যে অন্যান্য শব্দগুলোর সাথে একটা অন্বয় বা সম্পর্ক স্থাপন করে বা আত্মীয়তার বন্ধন স্থাপন করে তাকে রিলেটিভ প্রোনাউন বলে। ওকে, তাহলে গত ক্লাসে আমরা ইন্টারোগেটিভ প্রোনাউন সম্পর্কে জেনেছিলাম। ইন্টারোগেটিভ প্রোনাউনগুলো কীরকম ছিল? WH ওয়ার্ড, এগুলো দিয়ে আমরা কি করতাম বলেছি, যেগুলো দিয়ে আমরা প্রশ্ন করে ওই ওয়ার্ডগুলোই আমরা যখন দুই বা ততোধিক শব্দের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমরা সোজা কথা আমরা দুইটা ক্লজ বলবো। ক্লজ যখন আলোচনা করব তখন ক্লজ কি তোমরা জানবে। ক্লজের মধ্যে দুইটা ক্লজকে একত্র করার জন্য যে প্রোনাউনটা ব্যবহৃত হয় তাকে রিলেটিভ প্রোনাউন বলে। ওই শব্দগুলি, ওই WH ওয়ার্ডগুলোই আমরা কি করব, দুটি ক্লজকে একত্র করার জন্য আমরা কি করব, ব্যবহার করব। দুইটা ক্লজকে একত্র করার জন্য আমরা ব্যবহার করব। আর এই প্রোনাউনগুলোই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে রিলেটিভ প্রোনাউনগুলো কেমন? হু, হুইচ, ওয়েন, ওয়ার, হাউ, এটসেট্রা। এগুলো দিয়ে আমরা কি করি, দুইটা ক্লজকে একত্র করি। আমরা বিশদভাবে যখন জানবো তখন আমি দেখাবো। এখন সাধারণ একটা ধারণা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে আমরা আলোচনা করব রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে। রিফ্লেক্সিভ প্রোনাউনটা একটু কঠিন। প্রোনাউনগুলো হলো এরকম, আমি বলি আই থেকে হয় মাইসেলফ, মাইসেলফটা একসাথে বসে মাইসেলফ, আই থেকে মাইসেলফ, উই থেকে আওয়ার সেলফ। আওয়ার, যেহেতু আওয়ার প্লুরাল তাহলে সেলফসটা হয়ে যাবে এরকম সেলফস, এটাও প্লুরাল হয়ে যাবে। মাইসেলফ, মাই, আমি সিঙ্গুলার, তাই হচ্ছে মাইসেলফ। আওয়ার যখন হবে এটা প্লুরাল তখন এটা হবে আওয়ার সেলফস। যেমন হি থেকে হবে হিমসেলফ, ইউ থেকে, ইউ যদি সিঙ্গুলার হয় একজন হয় তখন ইউরসেলফ, হার থেকে হারসেলফ, এটা সিঙ্গুলার। ইউ যখন প্লুরাল হয় আপনারা, তোমরা, তোরা, তখন হয়ে যাবে yourselves। আবার আর কি বাকি? ইট থেকে, ইট হলে itself। এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কেন রিফ্লেক্সিভ? এটা রিফ্লেক্ট করে। কার মধ্যে রিফ্লেক্ট করে? সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা একটার উপরে রিফ্লেক্ট করে। সাবজেক্ট যে কাজটা করলো সেইটা নিজের উপরেই আবার রিফ্লেক্ট করলো, মানে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি। যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি তখন তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আমি এগুলো সেন্টেন্স আকারে যখন ব্যাখ্যা করব তখন তোমরা ভালোভাবে ধারণা নেবে। এখন এগুলো উদাহরণগুলো কেমন হতে পারে সেটা আমি ধারণা দিলাম। তারপরে পরবর্তীতে 8 নম্বরে আছে হলো ইমফ্যাটিক অর ইনটেনসিভ প্রোনাউন। ইমফ্যাটিক অর ইনটেনসিভ প্রোনাউন দুইটা সেম, দুই নামগুলো ভিন্ন। কেউ ইনটেনসিভ প্রোনাউন বলে, কেউ ইমফ্যাটিক প্রোনাউন বলে, দুইটা একই। ইমফ্যাটিক মানে ইমফাসিস থেকে এসেছে। ইমফাসিস মানে হচ্ছে গুরুত্ব আরোপ, জোর আরোপ করা। ইনটেনসিভ মানে ইন্টেন্সিভিটি বোঝায়, যেমন হচ্ছে ঘাড়ত্ব, ঘনত্ব, তীব্রতা বোঝায়। এই জন্য এটার নাম ইন্টেন্সিভ প্রোনাউন। তবে রিফ্লেক্সিভ প্রোনাউনের মতোই এগুলো সেম জিনিস।
এই রিফ্লেক্সিভ প্রোনাউনে যেই প্রোনাউনগুলোর পরিচিতি পেলে সেই প্রোনাউনগুলোই এখানে ব্যবহৃত হবে। ব্যবহারের উপর একটু কী হবে, পার্থক্য হবে, শুধু ব্যবহারের পার্থক্য। এইটুকু পার্থক্যের জন্যই এগুলো ইমপেটিভ অর ইনফ্যান্সিভ প্রোনাউন হয়। তবে আমি বলি রিফ্লেক্সিভ প্রোনাউন আমি বলেছি একজন একজনের উপরে নির্ভরশীল। সাবজেক্ট এবং ভার্ব একই ব্যক্তি হলে রিফ্লেক্সিভ প্রোনাউন। যখন সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি না কিন্তু একই প্রোনাউনগুলো ব্যবহৃত হয়েছে, ইমপেটিভ প্রোনাউনগুলো ব্যবহৃত হবে যে সেন্টেন্সে, কিন্তু সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি না, তখন এগুলো হলো ইমপেটিভ প্রোনাউন। আমি একটু উদাহরণ দিয়ে দেখাতে হবে, না হলে তোমরা রিফ্লেক্সিভ প্রোনাউনটা বুঝতে পারবে না এবং ইমপেটিভ প্রোনাউন কোনটা বুঝতে পারবে না। আচ্ছা, আমি একটা রিফ্লেক্সিভ প্রোনাউনের উদাহরণ দিচ্ছি। রিফ্লেক্সিভ আমি রিফ্লেক্সিভ প্রোনাউনের একটা উদাহরণ দিই, যেমন আই ফ্যান মাইসেলফ। আই ফ্যান মাইসেলফ, আমি নিজেকে বাতাস করি, আমি আমাকে বাতাস করি। তাহলে এটা কি হলো, রিফ্লেক্সিভ প্রোনাউন। কিভাবে, এই যে দুজন একই ব্যক্তি, সাবজেক্ট এবং অবজেক্ট দুজন একই ব্যক্তি, এবং আমি ইমফ্যাটিক প্রোনাউন যখন লিখব, ইমফ্যাটিক প্রোনাউন, অথবা এটাকে বলছি ইনটেনসিভ প্রোনাউন, তখন আমি কিভাবে লিখব, তখন বলবো I myself do the work, অথবা আমি আরেকভাবে লিখতে পারি, অর দিয়ে লিখলাম যে I do the work myself। এখন দেখো দুটোর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়। পার্থক্য হলো আই ফ্যান মাইসেলফ, এখানে আমি বাতাস করি নিজেকে। যদি আমি নিজেকে এই শব্দটা ওমিট করে দিই, বাদ দিই, তাহলে আমি বাতাস করি। কাকে বাতাস করি এটা কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে অবজেক্ট নেই। যদি আমি অবজেক্ট দিই তাহলে ক্লিয়ার হয়ে যায়, বাক্যটা একেবারে ক্লিয়ার, আমার কোনো আর কোশ্চেন থাকে না, আমার কোনো আসক্তি, যোগ্যতা বা কি বলে আকাঙ্ক্ষার কোনো ঘাটতি থাকে না যে আমি কাকে বাতাস করি। কিন্তু যখন আমি বলি আই মাইসেলফ ডু দ্য ওয়ার্ক, আমি নিজে কাজটি করেছি, এটা এখানে গুরুত্ব দেওয়ার জন্য, মানে আমি কাজটি করি, কে করি, আমি নিজে করি। এটা বলি না আমি নিজ কানে শুনেছি, আমি নিজ চোখে দেখেছি। এই যে গুরুত্ব আরোপ করার জন্য, এই যে জোর আরোপ করার জন্য, এমফাসিস দেওয়ার জন্য একটা বক্তব্যের মধ্যে, তখন আমরা মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ এগুলো ব্যবহার করি। তাহলে এখন দেখো, যদি আমি এখানে মাইসেলফটাকে বাদ দিলে কিন্তু আমার অর্থের কোনো পরিবর্তন তেমন হয় না। মানে যে সেন্টেন্সের জন্য যেই ইনগ্রেডিয়েন্টসগুলো দরকার, সেগুলোর কোনো ঘাটতি হয় না। যেমন সেন্টেন্স হতে হলে একটা